ফেল টু রেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আমরা এএলপি টেকনিশিয়ান 2024 যে টার্গেট নিয়ে চলছি, সেখানে আমরা টোটাল 10টা স্টাডি প্ল্যান শেয়ার করেছি এবং তোমরা যারা এটাকে ফলো করছো তোমরা ভালো করেই জানো যে এর মধ্যে যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি, যে টার্গেটগুলো দিয়ে থাকি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে খুব ইম্পর্টেন্ট, এবং আমি আমার এক্সপিরিয়েন্সগুলোকে এখানে কাজে লাগাবার চেষ্টা করি। তো দেখো, আজকে আমরা স্টাডি প্ল্যান 11 আলোচনা করব। স্টাডি প্ল্যান 11 তোমরা যারা শুরু করবে তার আগে বলি, টোটাল 10টা স্টাডি প্ল্যানের আগে দিয়ে দিয়েছি। তো যাদের 10টা স্টাডি প্ল্যান কমপ্লিট হয়ে গেছে তারা একবার টোটাল 10টা যে স্টাডি প্ল্যান রয়েছে সেটাকে আরও একবার রিভিশন করার চেষ্টা করবে, ঠিক আছে? এছাড়া তোমরা যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসগুলো করছো, প্রিভিয়াস ইয়ার যে সেট তোমরা প্র্যাকটিস করছো বাড়িতে, টেক্সট বুক থেকে হোক বা অফলাইন হোক, তো সেখানে তোমাদেরকে বারবার আমি বলেছি যে তোমরা একটা খাতা বানাবে যেখানে কিছু এমন প্রশ্ন আছে যেগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারছো না, সেগুলো নোট করবে। বা এমন কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার ভুল করছো, একবার নয়, মানে আরও একবার কমন আসছে, আরও একবার কমন আসছে, কিন্তু তুমি ভুল করে যাচ্ছ। তো এই প্রশ্নগুলোকে কিন্তু তোমাকে নোট করতে হবে। তো এগুলো তোমরা করছো কি জানি না, কিন্তু প্রত্যেকটা আমি স্টাডি প্ল্যানেই কিছু না কিছু ছোটো ছোটো তোমাদেরকে আমি টিপস দিয়ে থাকি, যেগুলো যদি তোমরা একটু ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। তো যারা নতুন দেখছো তারা ভয় পাবে না। তাদের যদি মনে হয় যে না আমি শুরু করব, তাহলে তোমরা আবার স্টাডি প্ল্যান 1 দেখে শুরু করতে পারো প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? তো চলো আজকে আমরা স্টাডি প্ল্যান 11 আলোচনা করি, এবং আজকের স্টাডি প্ল্যানটা একটু অন্য ধরনের, ঠিক আছে? দেখলে বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই আমরা একটা জিনিস বলি এখানে, যে এএলপি টেকনিশিয়ানের জন্য CBT 1, CBT 2, তারপরে সাইকো টেস্ট। টেকনিশিয়ানের সাইকো টেস্ট হয় না, তারপরে লাস্ট হচ্ছে মেডিকেল টেস্ট। তো এখানে CBT 1 এবং CBT 2 দুটোকে মাথায় রেখেই আমি স্টাডি প্ল্যানটা বানাই। যখন আমি তোমাদের দিই, দুটোকে ধ্যান রেখেই আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি। তো দেখো, এখানে ম্যাথামেটিক্সের জন্য তোমাদেরকে টার্গেট দিয়েছি। ম্যাথামেটিক্সের জন্য এই সপ্তাহ টার্গেট তোমাদেরকে দিয়েছি হচ্ছে সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, এই রিলেটেড যত ম্যাথ আছে, ঠিক আছে? সবথেকে বেটার হচ্ছে, মানে শর্টকাট প্রসেস হচ্ছে, তুমি প্রিভিয়াস ইয়ার তোমাদের কাছে যদি কোয়েশ্চেন পেপার থাকে বা বই থাকে, বা যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে প্রিভিয়াস ইয়ারের, সেখান থেকে তোমরা যত সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার রিলেটেড কোয়েশ্চেন আছে, ঠিক আছে? সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার রিলেটেড কোয়েশ্চেন আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। সার্কেল থেকে হয়তো গোটা 50 কোয়েশ্চেন বেরোলো প্রিভিয়াস ইয়ারের, রেক্ট্যাঙ্গেল থেকে গোটা 50 করলে, স্কোয়ার থেকে খুঁজে খুঁজে বের করে করলে, ঠিক আছে? তো এটা তোমরা প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে, ঠিক আছে? সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার। এরপরে রিজনিং থেকে তোমাদের টার্গেট দিয়েছি রিজনিং থেকে তোমরা করবে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা করবে। বাংলা বই তোমরা বারবার বলো, কমেন্টে দেখতে পাই, বা তোমরা যে গ্রুপ ডিসকাশন করছো, আমি যে গ্রুপটা তোমাদের জন্য বানিয়েছি ফেল টু রেল গ্রুপ ডিসকাশন, সেখানে প্রায় 300 জনের কাছাকাছি মেম্বার রয়েছে তোমরা। তো তোমাদের গ্রুপ ডিসকাশন খুব ভালো লাগছে আমার, অনেকেই সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, খুব ভালো আলোচনা করছো। কিন্তু তারই মধ্যে কিছু কিছু জন শুধু বাংলা বই বারবার বলছে, বাংলা বই কোথা থেকে পড়বো, বাংলা কোথা থেকে পড়বো। তোমাদের বুঝতে হবে যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দিতে যাচ্ছ, বাংলাটার উপরে কম ডিপেন্ডেবল হও, ঠিক আছে? তুমি ইংলিশ পড়ো, বাংলা রেফারেন্স হিসেবে রাখতে পারো, ঠিক আছে? কিন্তু বাংলা যদি পরীক্ষা দাও, কী হবে না, তোমার দেখবে বাংলা যখন আমরাই বলছি, মানে বাংলা কোশ্চেন আমি দেখেছি নিজের চোখে, কীরকম হবে তোমার, একদম সেই গুগলে পাতি যদি একটা ইংলিশ কথাকে ফেলে দাও, তারপর যেমন ট্রান্সলেট হয় না, সেরকম ট্রান্সলেশন করে দিয়ে দেয়। তো যার জন্য কিন্তু খুব প্রবলেম হয় বুঝতে গিয়ে বাংলা। তুমি বাড়িতে পড়ো, মানে তুমি হয়তো একটা ইংলিশ বই থিওরি পড়ে কনসেপ্ট নিতে পারছো না, বাংলা পড়ো, বাংলা থিওরি বই পড়ো, টেক্সট বই পড়ো, 9, 10, ক্লাস 10, আমি বারবার বলি সেই বইগুলো পড়ো, পড়ে ওখান থেকে কনসেপ্ট নাও বাংলায়। কিন্তু চেষ্টা করো প্র্যাকটিসটা ইংলিশে করার, টেক্সট বুক থেকে যে তুমি প্র্যাকটিস দিচ্ছ সেটা ইংলিশে করার চেষ্টা করবে। খুব অসুবিধা হলে তুমি বাংলাটা রাখবে, অপশানে রাখবে, যখন ইংলিশ বুঝতে পারবে না তখন বাংলায় কনভার্ট করে নেবে, ঠিক আছে? তো বাংলা বই তোমরা বারবার বলছো, বাংলা আলাদা করে প্রিপারেশনের জন্য বই অনেক কিছুই হয়, কিন্তু যদি সেরাটা বলো তাহলে কিন্তু তোমাকে করতে হবে প্রিভিয়াস ইয়ার এবং ইংলিশ ভার্সান। তো সেটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল তোমাদের রিজনিংয়ের টার্গেট এই সপ্তাহ, ঠিক আছে? সপ্তাহ মানে কি, আমি তো সপ্তাহে দিতে পারি না, 10 দিন 12 দিন হয়েই যায় অ্যাভারেজ। তো যেহেতু ডিউটিটা এমন, তোমরা যখন এই ডিউটিতে আসবে বুঝতে পারবে এএলপির ডিউটি, মানে কী বলবো, টেকনিশিয়ানের জবটা যেমন শিডিউল জব, এএলপি জবটা কিন্তু শিডিউল জব নয়, ঠিক আছে? তোমার এখন ডিউটি গেলে আবার হয়তো পরের দিন রাত্রে গেলে, আবার তারপরের দিন হয়তো ভোরে গেলে, হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়ে যায়, যার জন্য আমি একটা রেগুলারিটি মেনটেন করতে পারি না ইউটিউবে। তো এরপরে দেখো, এরপরে আমি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলতে যেটা বোঝায়, ঠিক আছে, তোমাদেরকে মাথায় রাখতে হবে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে CBT 2-তে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে কোয়েশ্চেন থাকবে। তো ওটা থেকে 2-3 নম্বরের কোয়েশ্চেন থাকবে, বেশি টেনশন নিয়ে লাভ নেই, 2 থেকে 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আমার বেলাতেই 2টো কোয়েশ্চেন ছিল ড্রয়িংয়েতে, তো ওটা আমি বলেছি, আমার কাছে নোট আছে, এখন মাথায় ঢোকালে ওটা প্রায় 10 থেকে 12খানা চ্যাপ্টার রয়েছে, ওগুলোকে যদি মাথায় ঢোকাও তোমার CBT 1 সব গুলিয়ে যাবে। তো এখন ওটাকে
সাইডে রাখো, ঠিক আছে। সিভিটি ওয়ানটাকে ফোকাস করো, সিভিটি ওয়ান পাস করে গেলে সিভিটি টু, তখন তো সিভিটি ওয়ানের প্রিপারেশনটা এমন নাও, সায়েন্স ম্যাথ তোমার রিজনিং এগুলোকে এত স্ট্রং করো যে সিভিটি টুতে গিয়ে তোমাকে কম খাটতে হবে। তাহলে কী হবে, সিভিটি টুতে গিয়ে তুমি তোমার যে মেন যে ট্রেডের পরীক্ষা রয়েছে সেটাই তুমি ফোকাস করতে পারবে, তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কিছুটা ফোকাস করতে পারবে, এছাড়া এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, কম্পিউটার রয়েছে, সেগুলোতে ফোকাস করতে পারবে। কিন্তু এখন যে সময় সেটা হচ্ছে তোমাকে বেসিক জায়গাটা রেডি করে নিতে হবে, প্রিলিমসের প্রিপারেশনের সাথে সাথেই তোমার মেন্স যাতে কভার হয় সেরকম ডিপ লেভেলের প্রিপারেশন নিতে হবে। তো এখানে বেসিক সায়েন্সের জন্য তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে সিভিটি ওয়ানের জন্য, ঠিক আছে। তো এখানে ফিজিক্স থেকে তোমাদের এই সপ্তাহ টার্গেট দিয়েছি ইম্পর্টেন্ট ফর্মুলা তোমরা নোট করবে। ফিজিক্সের যত ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে না, খাতায় নোট করবে, খাতায় নোট করবে, ঠিক আছে। কীভাবে নোট করবে, তুমি যদি কোনো তোমার কাছে একটা ফর্মুলার যদি বই থাকে আলাদা করে, দেখবে এরকম বই পাওয়া যায় অনেক সময়, যে মানে শুধু ফর্মুলাগুলো এক জায়গায় করে দেওয়া রয়েছে, ম্যাথের ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা, কেমিস্ট্রির ফর্মুলা। আমার কাছে যেমন একটা হিন্দি বই রয়েছে আস এডুকেশনের, ওটা তোমার পাটনায় পাওয়া যায় বইটা, আমি অনলাইন কিনেছিলাম, ছোট্ট একটা হ্যান্ডবুক, ওখানে সব ফর্মুলাগুলো দেওয়া রয়েছে। তো এরকম যদি বই পাও, সেখান থেকে তোমরা ফিজিক্সের যত ফর্মুলা আছে সেগুলোকে নোট করবে। যেমন ধরো ইলেকট্রিসিটি থেকে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ফর্মুলাগুলো যেমন ভি সমান IR, ঠিক আছে, তোমার পাওয়ার বার করার জন্য, এনার্জি বার করার জন্য, তারপরে ইলেকট্রিক বিল ইউনিট বার করার জন্য তোমার এরকম ফর্মুলা রয়েছে, সেগুলোকে এক জায়গায় নোট করলে, যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমি 10খানা ইম্পর্টেন্ট ফর্মুলা খাতায় তুললাম, এবং এরকম করে করে হিট থেকে, হিট অ্যান্ড টেম্পারেচার থেকে, সাউন্ড থেকে, এরকম তুমি ফর্মুলা পেয়ে যাবে, টেক্সট বইও পেয়ে যাবে, সেগুলোকে এক জায়গায় নোট করবে। আমি নিজেও করেছিলাম এগুলো, ঠিক আছে। তো পরিশ্রম করতে হবে, তুমি যখন সময় দেবে না, অটোমেটিক্যালি দেখবে তুমি আউটপুট পাচ্ছ। এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে তোমার ধীরে ধীরে কনফিডেন্সও বাড়বে। তো ফর্মুলাগুলো নোট করবে এক জায়গায়, মানে এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এটা করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে কেমিস্ট্রি থেকে তোমাদের টার্গেট যেটা দিয়েছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ড নেম অ্যান্ড ফর্মুলা, ইম্পর্টেন্ট কেমিক্যাল নেম অ্যান্ড ফর্মুলা, ঠিক আছে। তোমার দেখবে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ, ঠিক আছে, তারপরে তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, এরকম করে করে তোমার আমরা নামগুলো জানি কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে পারি না। তো পরীক্ষায় এই ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারো খুব কাজে লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে এই ফর্মুলাগুলো আমি বলবো মুখস্থ করতে, ঠিক আছে। কেমিস্ট্রির লুসেন্টে তুমি পেয়ে যাবে, লুসেন্টের চার্ট করে লিস্ট করে দেওয়া রয়েছে। তো কেমিক্যাল কম্পাউন্ডের সাধারণ নাম এবং ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। এরপরে বায়োলজি থেকে ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে, ঠিক আছে। তোমরা এখান থেকে থিওরি পড়বে, তোমার কাছে যদি 9-10-এর বই থাকে সেখান থেকে তোমরা থিওরি পড়ে কনসেপ্ট ক্লিয়ার করবে, ঠিক আছে। বাকি কোয়েশ্চেন যা দেয়, তোমার যদি কনসেপ্ট থাকে, মানে কনসেপ্ট মানে কি, এখানে তোমাকে একবার দুবার জিনিসটা পড়ে নিতে হবে, রিডিং পড়ে নিতে হবে, ব্যাপারটা একটু বুঝে নিতে হবে, পারলে ইউটিউবে একটা ক্লাস দেখে নিও, ঠিক আছে, দিয়ে তোমার ডাইজেস্টিভ সিস্টেম তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জিকে থেকে দেখো, আমি চেষ্টা করি এই স্টাডি প্ল্যানে 10 দিনের ভিতরে তোমরা যেটা করবে বাড়িতে, সেটা কিন্তু অনেক কিছু আমি দিয়ে দিই, সব কিছু কভার করার চেষ্টা করি। তো এটা যদি তোমরা করতে পারো না, তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা হয়তো ব্যাপারটাকে সিরিয়াস নিচ্ছ না অনেকেই, কিন্তু যারা নিয়েছে তারা এর ফলটা কিন্তু পাচ্ছে আজকে, ঠিক আছে। যারা তোমরা টেস্ট আগে দিতেই না, আমি বলার পর অনেকেই তোমরা টেস্ট দিচ্ছ বাড়িতে, তোমরা ভাবতে কি না পরীক্ষার আগে আগে টেস্ট দেবো, কিন্তু এখন থেকে যারা টেস্ট দিচ্ছ তারা কিন্তু তার সুফলটা পাচ্ছ, কনফিডেন্স বেড়েছে, নেগেটিভ কমেছে, ঠিক আছে, তোমার আইডিয়া হয়েছে যে কীরকম কোয়েশ্চেন আসে। তো যেগুলো বলছি তোমরা যদি শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো জিকে থেকে টার্গেট রয়েছে মুঘল সাম্রাজ্য, ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট, ইতিহাসের একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা মুঘল সাম্রাজ্য, খুব ভালো করে পড়বে, থিওরি পড়বে, প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বে, ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের একদম খুঁটিনাটি যা আছে পারলে ইউটিউব থেকে একটা 1 ঘন্টার ক্লাস দেখে নেবে, আরামসে বসে দুপুরে খেয়ে দিয়ে আরামসে বসে একটা ক্লাস দেখে নেবে, ঠিক আছে, মুঘল সাম্রাজ্য। নেক্সট তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকেই এটাকে ছেড়ে দাও, পাত্তা দাও না, কিন্তু তোমাদের কোনো আইডিয়া নেই যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ইম্পর্টেন্ট। আমি বলি না যে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করো, কিন্তু ডেলি একটু একটু করে 10 মিনিটের ভিডিও যদি সকালে দেখে নাও, মানে বিছানাতেই শুয়ে যদি দেখে নাও, পরীক্ষায় কী হবে, তোমার কোশ্চেনটা যদি তুমি দেখতে পাও, দেখবে তোমার চেনা মনে হচ্ছে, হিট করবে, 90% হিট করে যাবে, যে হ্যাঁ এটাই এর উত্তর হবে। তো তুমি দেখো, সব মুখস্থ করতে হবে না, আর পারলে একটা খাতা বানাও, সেখানে তুমি নোট করো, ঠিক আছে, খাতাতে নোট করবে। হয়তো সেখানে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স করালে তুমি তোমার মতো স্পেশাল 5টা নোট করে রাখলে, এই 5টা আমার ভালো লেগেছে, নোট করে রাখলাম, ঠিক আছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা বানাবে। তো এবারের টার্গেট হচ্ছে জানুয়ারি 2024 যে মানে ফার্স্ট উইক, মানে এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা করে নেওয়ার চেষ্টা করবে বাড়িতে, ঠিক আছে। পারলে ডেলি করো কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি। বিছানাতে তো আগেই শুয়ে তোমরা ফোনই খোঁজো, একদম গ্যারেন্টি, বেশিরভাগ ছেলেমেয়েরাই আগে বিছানা থেকে উঠে ফোনটাতেই হাত দেয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যাই করুক না কেন। তো আমি বলবো সেই সময় উঠে একটা ভিডিও দেখে নাও, 10 মিনিট কি 15 মিনিটের কারেন্ট অ্যাফেয়ার্স শুয়েই দেখে নাও বিছানাতে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ট্রেড, ঠিক আছে। ট্রেড থেকে তোমরা বিভিন্ন ট্রেডের ছেলেমেয়েরা তোমরা রয়েছো, বিটেক, ডিপ্লোমা, ITI সবাই রয়েছো। তো আমি বারবার বলি কি যে এখন থেকে
ট্রেডটাকে দেখো নন টেকনিক্যাল পড়তে পড়তে এমন একটা সিচুয়েশনে আমরা চলে যাই না, আমাদের টেকনিক্যাল পড়তে ইচ্ছা করে না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে এতই বেশি সব ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে পড়তে পড়তে আর নিজের টেকনিক্যাল ট্রেডটা আমরা ভুলে যাই, পড়তে ইচ্ছা করে না। ওই জন্য বলবো একটু করে, মানে জাস্ট মানে তোমার যদি 8 ঘন্টা রুটিন থাকে পড়াশোনার, 7 ঘন্টা তুমি নন টেকনিক্যাল করো, কিন্তু 1 ঘন্টা টেকনিক্যালে দাও। কারণ এটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তোমার পরীক্ষায়। পার্ট বিতে, CBT 2 এর পার্ট বিতে তুমি যদি 75-এর মধ্যে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যদি সেটা না পাও, তাহলে তুমি পরীক্ষা থেকে পুরোপুরি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এটা খুব জরুরি যে তোমার CBT 2তে পার্ট বি এ তোমাকে পাস করতেই হবে টেকনিক্যালে। তো ওই জন্য টেকনিক্যাল যে সাবজেক্টটা রয়েছে নিজের, সেটা অবশ্যই একটু করে দেখবে, ঠিক আছে, ছাড়বে না। নেক্সট যেটা একদম মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা তোমরা অনেকেই ফলো করছো এবং গ্রুপেও তোমরা দেখলাম বেশ ভালো অনেকেই স্ক্রিনশট দাও দেখেছি, অনেকে খুব ভালো র্যাঙ্ক করো, খুব ভালো নাম্বার তোলো, দেখে আমার খুব ভালো লাগে। তো প্রিভিয়াস ইয়ার পেপার তোমরা ফুল মক টেস্ট একটা দেবে। এবার তখন একটা বলতাম, এখন বলবো ধীরে ধীরে একটা নয়, এবার তুমি 2টো দেওয়ার চেষ্টা করো। প্রতি সপ্তাহে 2টো করে মক টেস্ট দাও এবং সেটার ফুল অ্যানালিসিস করো। 1 সপ্তাহ না হলেও 10 দিন 12 দিনের মধ্যে কভার করার চেষ্টা করো ওই পুরো জিনিসটাকে, ঠিক আছে। টেক্সট বুক আমার দেখা ভালো একটা অ্যাপ, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রিভিয়াস ইয়ার রয়েছে। আগে আমরা যখন করতাম অনেক কম দামে আমরা করেছি, কিন্তু এখন দামও বাড়িয়েছে, প্লাস এইসব পাস প্রো এসব ঝামেলা করে দিয়েছে। আমাদের বেলায় এরকম ছিল না। কিন্তু আমি এখানে কোনো কী বলে ওটাকে প্রমোশন করছি না। তোমাদের দেখবে টেক্সট বুকটাই বেশিরভাগ আমরা প্র্যাকটিস করে থাকি, অনেকেই করে। তো তোমরা পারলে সেটা নিয়ে নিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে, তোমাদের যদি মনে হয় যে না এরকম একটা চ্যানেল রয়েছে যেটা ALP টেকনিশিয়ানের জন্য একদম ঠিকঠাক একটা চ্যানেল, হয়তো তোমাদেরকে আমি পড়িয়ে গাইড করতে পারছি না, হয়তো তোমাদেরকে আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা করে পড়াতে পারছি না, ইউটিউবে এরকম অনেক চ্যানেল রয়েছে, অনেক দাদারা রয়েছে যারা পড়াচ্ছে, তো সেখানে গিয়ে তোমরা পড়ো, কোনো অসুবিধা নেই। আমি চ্যানেলের নামও এর আগে অনেক বলেছি, বাংলা চ্যানেল, হিন্দি চ্যানেল, সেখানে গিয়ে পড়ো, ঠিক আছে। কিন্তু একটা মিনিমাম গাইডেন্সের দরকার হয়, তো যে কীভাবে কী করলে হবে না হবে, যেটা আমরা কিন্তু চট করে পাইনি, ঠিক আছে। আমাদেরকে অন্ধের মতো দৌড়াতে হয়েছে। তো আমি চেষ্টা করি তোমরা যাতে অন্ধের মতো না দৌড়াও, তোমরা যাতে ঠিকঠাক পথে যাও, আমি সেই গাইডেন্সটা তোমাদের দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবং বিনিময়ে আমি কিছুই চাই না, তোমাদের থেকে যা ভালোবাসা পাই সেটাই অনেক, ঠিক আছে। আর একটু তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইবারও বাড়ছে না কেন জানি না, তোমরা একটু এটা দেখে নিও, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই থাক। অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই বলবো।